মুক্তি চাই, মুক্তি চাই, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। 2011 জুন মাসের 14 তারিখে গুলিস্তানের কথা বলে নিয়ে গেছে, আর এই পর্যন্ত কোনো খবর নেই। আমরা কাকড়ার নর্গে খুঁজেছি, তারপরে কেরানীগঞ্জ জেলখানায় গিয়ে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আমরা থানায় জিডি করেছি। সংসারটা অনেক কষ্টতে চলতেছে। আমার সংসার আমার কেউ নেই, আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নেই, আমার মা বাবা আমার কেউ নেই, আমার শাশুড়িটা মারা গেছে। আমার ছেলে বলে বাবা মা আমরা কি পিতৃহারা সন্তান, সকাল যায় রাত হয়, বাবা কি আসবে না মা, বাবা কি আসবে না মা। আমাদের বাসা থেকে আমার বাবাকে নিয়ে গিয়েছে, তো আমার আম্মু গিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। তো সবাই বাবা ছিল, আমারই বাবা নেই। আমরা কখনো বাস্তবে আমার বাবাকে দেখিনি। আমি চাই যে আমার বাবা আসে। কারণ এদিকে আসছি 3 দিন আগে 4জন মুক্তি দিয়েছে আয়নাগর, অর্থাৎ ডিসিএফএ থেকে। তো আমরা এসেছি, যদি আশা নিয়ে আসছি, যদি আমার বাবাও এদিকে থাকে, আমার বাবাকে যদি আমার সামনে থেকে ডিবি পরিচয় দিয়ে তারা নিয়ে যাওয়া হয়। যখন আমি বলি যে কোথায় নেন, তখন বলছে আমরা ডিবি। এই কথা বলে কালো একটা মাইক্রোতে আমার স্বামীরা উঠাই নিয়ে যায়। তখন আমার স্বামীর জন্য আমি পাগলের মতো হয়ে যাই, জিজ্ঞাসা করি কোথায় নিল, তখন বলছে একটু থানায় যান। বর্ষা থানায় যে হচ্ছে সাহেবকে বলি, তখন সে কোনো সন্ধান দিতে পারে না। 12টা পর্যন্ত বসা ছিলাম। তখন এই 12-13টা বছরে একটাই তার ভুল ছিল যে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছিল। তখন এখন আমাদের জোর দাবি, এই সরকার আসছে যখন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে কেন এখন আমাদের স্বজনরা বন্দী থাকবো, গুম হয়ে থাকবো? এই স্বাধীন বাংলাদেশে একটাই আমাদের আকুল আবেদন যে স্বাধীন যখন দেশ হয়েছে, যারা গুম হয়ে আছে, গুম হওয়া মানুষগুলা যেন আমরা মুক্ত পাই। আজকে তারা যেন মুক্তি পাইয়া যায়, তারাও খুশি হইব। আজকে এতদিন ওই সরকারের আমলে আমাদের গুম করছে, এই সরকার আমাদের মুক্ত করে দেওয়া হয়েছে। এটাই আমাদের আকুল আবেদন। প্রত্যেকটা মায়ের আহাজারি, প্রত্যেকটা মা সন্তানের জন্য কান্দে করে, প্রত্যেকটা স্ত্রী স্বামীর জন্য কান্দে, সন্তানগুলা বাবা হারায় কান্দে। আজকে আকুল আবেদন সন্তানের কাছে যেন বাবা ফিরে পায়। আমার হাজবেন্ড অপহরণ হয়েছে আমার নিজ বাড়ি থেকে। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ থেকে আমার হাজবেন্ডকে র্যাপের পোশাক পরে 25 থেকে 30 জন র্যাপ এসে আমার হাজবেন্ডের চোখ বেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে নিয়ে গেছে। 14 সালের ফেব্রুয়ারি 4 তারিখে নিয়ে গেছে। তারপরে আমরা থানায় কোর্টে জিডি করছি, তারপর র্যাপ অফিসে জিডি করছি। এই পর্যন্ত কোনো খবর পাইনি। খালি আজকে কালকে এই সেই করতে করতে ডিবি অফিসেও অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক টাকা পয়সা খরচ করছি। যে যেখানে টাকা চাইছে সেখানে টাকা পয়সাও দেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার হাজবেন্ডের কোনো খবর পাইনি। আমার ছেলেটা যখন 5 মাসের কোলে ছিল তখন তার বাবাকে নিয়ে গেছে। আজকে আমার ছেলের 10 বছর বয়স, এখন পর্যন্ত তার বাবাকে সে দেখে নেই কোনোদিন। এখন আজকে প্রায় 6-7 দিন হয়েছে আয়নাগর থেকে শুনছি অনেক লোক ছাড়া পাইছে, নিখোঁজ ব্যক্তি। এখন আমরা চাই আমাদের স্বজনরাও যাতে এখান থেকে মুক্তি পায়, আমাদের সকল স্বজনদেরকে ছেড়ে দেওয়া হোক। যদি তাদেরকে মেরেও ফেলে তাহলে আমাদেরকে লাশটা দিয়ে দেয়, কিংবা ওইখানে ডকুমেন্টস অবশ্যই আছে, খাতাতে লিস্ট আছে, যদি একটা লোক মেরেও ফেলে আমাদের লিস্টের কাগজটা দেখানো হোক, লাশটা দিয়ে দেখ যদি মেরেও ফেলে। ওনাদের কাছে আমাদের এই উপস্থাপনাগুলো ওনাদের কাছে প্রকাশ করতে চাই। ওনার শোনার প্রয়োজন আছে যে আমরা এতগুলা লোক স্বজন ছাড়া আমাদের কি পরিস্থিতি, এখন আমাদের স্বজনগুলোর ব্যবস্থা উনি করুন, আমরা এটা চাই। এর জন্য আমাদের এখানে বসা আসা, আমাদেরকে এখানে ঢুকতে দিতেছে না। আমরা ওনাদের সাথে কথা বলতে আসছি, আমরা ওনার সাথে কথা বলবো, ঢুকতে দেখ, আমাদের সাথে একটু পরামর্শ করুক, আমাদের স্বজনদেরকে কীভাবে বের করবো। প্রতিটা আয়নাগর